अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রচিতা, তুমি পেপারটা এমন করে কেড়ে নিলে যেন তোমার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ওটা। পেইন্টিং কম্পিটিশনে দেরি হয়ে যাচ্ছে, আপনি চলুন। শ্রীকৃষ্ণ মন্দির ট্রাস্টের আয়োজিত এই পেইন্টিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চার আইডি দেখান। পিঙ্কু গোয়েল। ওকে ভেতরে নিয়ে যান। চল। বাচ্চাদের আইডি দিন। এই নিন, রুহি মিত্র আর জুহি মিত্র। ওদের ভেতরে নিয়ে যান। রুহি জুহি চলো। মা, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ মা, আমি দেখলাম তোমরা গাড়িতেও ঘুমোচ্ছিলে। কি হয়েছে? তোমরা তো রাতে ভালোভাবে ঘুমিয়েছো, তাহলে কি হয়েছে বলো? শরীরও তো ঠিক আছে তোমাদের। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তোমরা দুজন এখানে বসে নিজেদের জিনিসপত্র বের করো, আমি ততক্ষণে জল নিয়ে আসছি, ঠিক আছে? শোনো, ভালো করে আঁকবে, ঠাকুমা তোমাকে শিখিয়েছে না? বাবা, আপনার কিছুর দরকার আছে? বাবা, আপনি কিছু বলছেন না কেন? ওই আমার তেষ্টা পেয়েছে, জল চাই আমার। এই নিন জল। ওখানেই দাঁড়িয়ে যাও, জল ওখানেই রেখে দাও। আমি কোনো স্ত্রী লোকের হাতের জল খাই না, আমি নিজেই নিয়ে নেব। ওখানেই রেখে দাও জলটা। হ্যাঁ। এই বাবা হঠাৎ করে কোথায় চলে গেলেন? কোনো ভণ্ড বাবা ছিলেন না তো? থ্যাংক ইউ ভগবান। সরি রচিতা, তোমার সত্যিটা জানার জন্য আমি তোমাকে ঠকাতে বাধ্য হলাম, কিন্তু আমি নিজের সব রকম চেষ্টা করব, সত্যিটা আমি জেনেই ছাড়বো। জয়শ্রী শ্যাম শ্রীমান, এবার আমার বস্ত্র আমাকে ফিরিয়ে দিন। এবারে অনুষ্ঠান শুরু হতে চলেছে, আমাকে পাল্টাতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। কম্পিটিশন শুরু হতে আর শুধু 2 মিনিট বাকি আছে। সব বাচ্চারা নিজেদের কালার আর শীট নিয়ে তৈরি হয়ে যাও। রুহি, মনে হচ্ছে রুহি জুহি ভুলে গেছে এটা পেন্টিং কম্পিটিশন, ঘুমানোর নয়। রুহি, জুহি, মা ওঠো। রুহি, রুহি, জুহি, মা কম্পিটিশন শুরু হতে চলেছে আর তোমরা এভাবে ঘুমোচ্ছ। দেখো, তোমাদের যদি শরীর খারাপ লাগছে মনে হয় তাহলে আমরা বাড়ি চলে যাই, করবো না আমরা কম্পিটিশনে পার্টিসিপেট। 2 দিন পরে শিবরাত্রি, তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমরা কিভাবে শিবরাত্রি পালন করব? না মা, আমরা শিবরাত্রিও পালন করব আর কম্পিটিশনটাও পূরণ করব। ওদের দুজনের হঠাৎ করে তো ঘুম পাচ্ছে কেন? আজ তো আমি খোঁজ নিয়েই ছাড়বো যে রুহি জুহির বাবা আসলে কে। संसार
আরে পুরো পেপারটা নষ্ট হয়ে গেল। এবার কি করব? এটা তো জীবন জ্যোতি মেটার্নিটি হসপিটালের নাম মনে হচ্ছে। ইন্টারনেটে চেক করে দেখি। হসপিটালটা তো উদয়পুরে। মানে রুচিতার একটা কথা ঠিক ছিল, ওর স্বামী উদয়পুরে আছে। কল করে দেখি। এবার সব বাচ্চারা এক এক করে ওদিকে যাবে আর বোল থেকে একটা চিট বের করবে। সেই চিটে যে সাবজেক্ট লেখা থাকবে বাচ্চাদেরকে তার উপর ছবি আঁকতে হবে। রুহি, জুহি, সোনা ওঠো। তোমরা দুজনের নাম্বার নিয়ে এসো, আমি ততক্ষণ তোমাদের জন্য জুস নিয়ে আসছি। ঠিক আছে? খেয়ে তোমাদের ফ্রেশ ফিল হবে। ঠিক আছে? ওকে মা। ঠিক আছে, আমি আসছি। কি আছে তোর চিটে? ঠাম্মা মনস্টার মানে রাক্ষস বানাবো আমি। রাক্ষস? বাহ, এটাতে তো তুই এক্সপার্ট। দারুণ আঁকবি তুই। ভালো করে রাক্ষস আঁক। যা যা যা। ইয়ে ল্যান্ডস্কেপ। তুই বল রুহি, কি পেয়েছিস? মা, বাবা আর ফ্যামিলি। আমাদের তো বাবাই নেই, এবার আমি কি আঁকবো? মাকে জিজ্ঞাসা কর। মা তো আমাদের কিছুই বলছে না, শুধু বলছে পরে বলবে। কি হয়েছে বাচ্চারা, তোমাদের চিন্তিত মনে হচ্ছে? আমাদের তো বাবা নেই, আর আমার চিটে মা, বাবা আর ফ্যামিলি ড্রয়িং করার কথা। আমি কি করে আঁকবো? শোনা, কোনো ব্যাপার নয়। তোমাদের বাবা নেই তো কি হয়েছে, বাবার মতো কেউ তো আছেন যে তোমাদের খুব ভালোবাসেন। তোমরা তার ছবি এঁকে নাও। বাবার মতো? বাবার মতন তো শুধু নিহার আঙ্কেল আছে। এই বাচ্চাগুলো তো একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। বাবার জায়গায় যদি নিহারের পেন্টিং করে দেয় তাহলে এই বাচ্চাদের পেন্টিং তো আমি শেষ হতেই দেব না। কে জানে সকাল থেকে নিহারের কি হয়েছে, কি করছে ও? হ্যালো, হ্যাঁ জীবনজ্যোতি হসপিটাল। হ্যাঁ, আমার কারোর বার্থ সার্টিফিকেট বার করতে হবে। ঠিক আছে, আমাদের ডিটেলসটা দিয়ে দিন যে কত বছর আগের বার্থ সার্টিফিকেট চান। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বাচ্চাগুলোর বয়স জানি না, কিন্তু ওদের নাম রুহি মিত্তাল আর জুহি মিত্তাল। হে ভগবান, এই নিহার তো বাচ্চাদের বার্থ সার্টিফিকেট বার করার জন্য ব্যস্ত। এই বাচ্চাগুলো তো মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। কিছু তো একটা করতেই হবে আমাকে। রুহি, জুহি, এই নাও লেবু জল খাও, তোমাদের ফ্রেশ ফিল হবে। থ্যাংক ইউ মা, এবার আমার সবকিছু ফ্রেশ ফ্রেশ লাগছে। ঠিক আছে, তোমরা এবার তাড়াতাড়ি পেইন্টিং কমপ্লিট করো, আমি এখানেই বসছি। মা, তুমি এখানে বসে বসে খুব বোর হয়ে যাবে, যাও ভগবানের দর্শন করে আসো। তোমরা একা ম্যানেজ করে নেবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। এই পিঙ্কু, খুব সুন্দর করে রাক্ষস আঁকবি,
এত সুন্দর রাক্ষস যেন ফার্স্ট প্রাইজ তুইই পাস, এই রুহি জুহি আবার জিতে না যায়। আর তুই যদি এই কম্পিটিশন জিতিস তাহলে 2 দিন পরে মহাশিবরাত্রি, যেখানে আমি তোকে নন্দী মহারাজের নতুন কস্টিউম বানিয়ে পরাবো। ওকে ঠাম্মা। গুড বাচ্চা, আমি একটু মন্দির ঘুরে আসি। হে ভগবান, বাচ্চাদের নিজেদের বাবার সম্পর্কে জানার অধিকার থাকে, আমার সন্তানদের থেকে ওদের অধিকার কেড়ে নিচ্ছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন, আর এই শক্তিটা দেবেন যাতে সঠিক সময় এলে আমি ওদের সম্পূর্ণ সত্যিটা জানাতে পারি। কিন্তু সত্যিটা জানার অধিকার তো নিহার বাবুরও আছে, কিন্তু ওনার পরিবারের খুশির জন্য আমাকে এই রহস্যটা গোপন করে রাখতেই হবে। হ্যালো, কিছু জানতে পারলেন? হ্যালো দেখুন, আমরা আপনাকে এইভাবে অনলাইনে বলতে পারবো না। জয়পুরে আমাদের মেন ব্রাঞ্চ আছে, আপনি ওখানে যান। আপনি ওখানে গেলে সব ফাইল ফিজিক্যালি দেখতে পাবেন। দেখুন, আমার আর্জেন্ট এই বার্থ সার্টিফিকেটটা দরকার, ভীষণ এমার্জেন্সি এটা। বাচ্চাদের মায়ের নাম রুচিতা মিত্তল, আপনি প্লিজ চেক করুন না ম্যাম। ম্যাম প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। একটা বাচ্চার রিপোর্ট পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হয়ে যাবে, ওরা দুজনেরই যমজ। আপনি প্লিজ ওই রিপোর্টটা খুব তাড়াতাড়ি আমার নাম্বারে সেন্ড করে দিন। থ্যাংক ইউ। ও নো, আমার ফোন। এটা তো অনই হচ্ছে না। ও গড, এবারে আমি কি করব? কি হলো নিহার বাবু, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে? তোমার তাতে কি? যখন তুমি আমাকে প্রশ্ন করতে বারণ করেছো তখন আমি তোমার প্রশ্নের উত্তর কেন দেব? এখন আমাদের মধ্যে কথা তখনই হবে যখন জয়পুরে আমাদের মেন ব্রাঞ্চ আছে, আপনি ওখানে যান। আপনি ওখানে গেলে সব ফাইল ফিজিক্যালি দেখতে পাবেন। এটা নিহার বাবু কি বলে গেলেন? কি হয়েছে ওনার? উনি কি বলতে চাইছিলেন? কি সুন্দর রাক্ষস এঁকেছে আমার দাদু ভাই। ঠাম্মা, আমি মাকে দেখিয়ে আসছি। হ্যাঁ, যা যা দেখিয়ে আয়। মা, বাবা, রুহি, জুহি। এই দেখ জুহি। বাহ রুহি, তোর ড্রয়িংটা তো দারুণ হয়েছে, তুই জিতবি। এই ড্রয়িংটা তো সত্যিই খুব সুন্দর, কিছু করতে হবে। আমার পেন্টিং রেডি ম্যাম। ভালো হয়েছে তোর পেন্টিংটা সময় মতো তুলে নিয়েছিস, নয়তো পেন্টিংটা পুরো ভিজে যেত। হ্যাঁ, বেঁচে গেলাম। মা কোথায় গেল? মাকে এই পেন্টিংটা দেখাবো। তুই দাঁড়া, আমি দেখে আসছি, ততক্ষণ নিজের পেন্টিংটা শুকিয়ে নে, ঠিক আছে? আমার হাত তো নোংরা হয়ে গেছে, ততক্ষণ আমি হাত ধুয়ে আসি। আচ্ছা নিহার বাবু, ওই আইডিটা দেখে নেননি তো? মা, তোমায় কতক্ষণ ধরে আমি খুঁজছি, চলো আমাদের পেন্টিং দেখবে। চলো। পেন্টিংটা কোথায় চলে গেল? মা দেখবে, এসো, রুহি কি সুন্দর পেন্টিং করেছে। এসো মা, এসো। আমার পেন্টিং কোথায় গেল?
কোথায় গেল মানে? কোথায় রেখেছিলে তুমি? আমি তো এখানে রেখেই হাত ধুতে গিয়েছিলাম। কেন তুই এটা রেখে চলে গিয়েছিলি? ওটা নিশ্চয়ই পিঙ্কু নিয়েছে। না মা, পিঙ্কু নেয়নি। আমি তো ওকে এক্ষুনি ওর মায়ের সাথে দেখলাম। এক্ষুনি কোথায় হাওয়ায় উড়ে গেছে হয়তো, এখানেই কোথাও থাকবে। কিন্তু আমি তো ওর উপরে কালার বক্স রেখে গিয়েছিলাম, এভাবে কি করে উঠতে পারে? তাড়াতাড়ি খুঁজতে হবে, অর্গানাইজার আন্টি সবার থেকে পেন্টিং কালেক্ট করছে। জুহি, তোমার পেন্টিংটা তুমি আমাকে দাও। আর রুহি, তুমি তাড়াতাড়ি পেন্টিংটা খোঁজো, এখানেই কোথাও আছে, ঠিক আছে? এবার রুচিতার মেয়েরা এই কম্পিটিশন জিততে পারবে না। তাড়াতাড়ি খুঁজতে হবে। হ্যাঁ চল চল তাড়াতাড়ি খুঁজি। থ্যাংক গড আঙ্কেল যে এই পেন্টিংটা তোমার কাছে আছে। সোনা, এই পেন্টিংটা তোমরা করেছো? হ্যাঁ, ফ্যামিলি পেন্টিং বানাতে বলেছিল, তোমার ভালো লাগেনি? না না সোনারা, খুব ভালো হয়েছে। আমি তো শুধু এটাই দেখছিলাম যে তুমি প্রথমবার নিজের বাবার ছবি এঁকেছো, কিন্তু এটা মনে হচ্ছে যে তুমি আমার ছবি এঁকেছো। তোমার বাবাকে কি আমার মতো দেখতে? আঙ্কেল, আমরা জানি না আমাদের বাবা কেমন দেখতে। জানো না মানে? মানে আমরা আমাদের বাবাকে কখনো দেখিনি, এই জন্য তোমার ছবিটাই এঁকে দিয়েছে, কারণ তুমি আমাদের বাবার মতোই ভালোবাসো। আর তোমার বাবা কি বলে? বাবা তো কিছুই বলে না। আমাদের সঙ্গে তো থাকে না, মিশনে গিয়েছে। আপনাকে আমার দিব্যি নিহার বাবু, আমাকে আর একটা প্রশ্নও করবেন না, না আমার স্বামীর ব্যাপারে, না রুহি জুহির বাবার ব্যাপারে। যদি আপনি একটাও প্রশ্ন করেন তাহলে আমি এক্ষুনি এই শহর ছেড়ে চলে যাব। বাচ্চাগুলো এখনো পর্যন্ত নিজের বাবাকে দেখেনি। ওদের বাবার কিছু হয়েছে কি? আচ্ছা, তোমরা কি তোমাদের বাবার নাম জানো? না, মা তো আমাদের কখনো কিছু বলেইনি। জয়পুরে আমাদের মেন ব্রাঞ্চ আছে, আপনি ওখানে যান। আপনি ওখানে গেলে সব ফাইল ফিজিক্যালি দেখতে পাবেন। আঙ্কেল, আমার পেন্টিং। তোর পেন্টিং তো গেল, এবারে তুই কি করে জিতবি? কোনো ব্যাপার না, আমি না হলেও তুই জিতে যাবি। মা, এই তোমাদের নিহার আঙ্কেল হঠাৎ কোথায় চলে গেলেন? জানি না। সব পেন্টিংস আমাদের কাছে চলে এসেছে, আর এবার সব বাচ্চারা নিজেদের জায়গায় উঠে দাঁড়াও। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট অ্যানাউন্স হবে। সব বাচ্চারাই খুব দারুণ ছবি এঁকেছে আজকে। আমার মতে তো আজকে সবাই উইনার, কিন্তু যেহেতু এটা কম্পিটিশন আর মাত্র 3 জন বাচ্চাই আজকে জিততে পারবে, আমরা সেই 3 জন বাচ্চাকে নির্বাচন করে ফেলেছি। দুদিন পর শিবরাত্রির দিনও সব পুরস্কার জিতবে আমার দাদু ভাই। আন্টি, তুমি নিহারকে কোথাও দেখেছো? নিহারকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি দেখিনি, হবে এখানে কোথাও। মানে আমরা আমাদের বাবাকে কখনো দেখিনি। সবার আগে যে তৃতীয় হয়েছে সে হচ্ছে প্রণব জৈন। দ্বিতীয় প্রাইজ পেয়েছে জুহি মিত্তল। মা, আপনাকে আমার দিব্যি নিহার বাবু।
আমাকে আর একটা প্রশ্নও করবেন না, না আমার স্বামীর ব্যাপারে, না রুহি জুহির বাবার ব্যাপারে। যদি আপনি না 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 রুচিতা, যেটা আমি ভাবছি সেটা হতে পারে না। তুমি আমার সাথে এরকম করতে পারো না, করতে পারো না। আর প্রথম প্রাইজ পাচ্ছে ছায়া আগরওয়াল। আর এইভাবেই আজকের অনুষ্ঠান সফলতাপূর্বক শেষ হলো। এবার কিছুক্ষণের মধ্যেই এখানে শ্রীকৃষ্ণের আরতি হবে, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই এই আরতিতে উপস্থিত থাকবেন। রুহি জুহি চলো আমরা গিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে নিই। মহা আরতি শুরু হবে এক্ষুনি। ওকে মা। স্যার, এভাবে প্রুফ ছাড়া আমরা কারুর ফাইল আপনাকে দেখাতে পারি না। আপনার ওই বাচ্চা বা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে হবে, নইলে পেশেন্টের ডিটেল দেওয়া যাবে না। এটা দেখুন আপনি, আমরা দুজনে স্বামী স্ত্রী। আর যে বাচ্চাগুলোর ব্যাপারে আমি জিজ্ঞেস করছি সেটা এনারই মেয়ে। আপনি আমাকে বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আর একটা প্রমাণ আছে আমার কাছে। এই দেখুন আপনি, এটা তো আপনাদেরই হসপিটালে বার্থ সার্টিফিকেট, তাই না ম্যাম? ম্যাম দেখুন, ম্যাম প্লিজ আমার জন্য ইনফরমেশনটা পাওয়া খুব জরুরি, প্লিজ হেল্প মি। এই সার্টিফিকেট তো আমাদের হসপিটালেরই মনে হচ্ছে। ঠিক আছে, চলুন আমার সঙ্গে। এগুলো 5 বছরের বাচ্চাদের ফাইল, এবার আপনি দেখে নিন। ভগবান প্লিজ আমাদের বাবার সাথে আমাদের দেখা করিয়ে দাও। ভগবান তুমি আমাদের সব দিয়েছো, এখন আমাদের বাবাকে এনে দাও প্লিজ। মায়ের নাম রুচিতা মিত্তল, পিতার নাম নিহার গোয়েল।